হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। ওই পাশে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এদিকে একটুও বৃষ্টি হচ্ছে না। আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে কি না, যেহেতু 2 কেজি মাছ কিনে এসেছি ওটাকে বাছতে হবে বলে। তো ঘরের ভিতর বাছা যায় কিন্তু প্রচণ্ড রকমের ময়লা হয়, আর ছাদে বাছা যায় কিন্তু ছাদে না অনেক কাকের অত্যাচার, কিন্তু তবুও আমি চেষ্টা করছি যে ছাদেই বাছবো। এই জন্য অনেকক্ষণ ধরে আর কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে বৃষ্টিটা হবে কি না, কিন্তু দেখেন একটুও বৃষ্টিটা হচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম যে একটু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে বলে ঘরের ভিতরে তাড়াতাড়ি দৌড় মেরেছি। আর এই যে এদিকে দেখুন আমি কতগুলা মাছ কিনে এনেছিলাম। আজকের দিনটা এরকম হতে হবে, কারণ এতগুলা মাছ এনেছি আর এই পাশে বৃষ্টি হচ্ছে। আমি কিছুক্ষণ পরে, তাও আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখলাম বৃষ্টিটা খুব একটা হয়নি, টিপ টিপ করে হয়ে আবার চলে গেছে। তো আমি সব মাছগুলোকে নিয়ে ছাদে চলে যাব বাছার জন্য। এটাকে বলে হচ্ছে চেও মাছ, আমাদের এখানে বলে এটাকে চেও মাছ। মাছটা কিন্তু অসম্ভব মজা। এই মাছটা খুব একটা পাওয়া যায় না, এটা কিন্তু লাল চেও বলে 2 রকমের পাওয়া যায়, একটা কালো একটা লাল। তো আমি লালটা লালটা আর কি বেশি মজা বলে আমি লালটাকে পেয়েছি দেখে 2 কেজি কিনে নিয়ে এসেছি। আসলে একটা হেল্পিং হ্যান্ড থাকলে খুবই উপকার হতো, কারণ একা একা এতগুলো মাছ বাছা একদম অসম্ভব। তবুও যে আমি বাছতে পেরেছি এটা আর কি কীভাবে বলবো। যাই হোক, চলুন এগুলোকে তাড়াতাড়ি বেছে নিই আপনাদের সাথে। এইদিকেও আমি ছাদে চলে এসেছি সব মাছগুলোকে নিয়ে ছাদে এসে, আর আমি এখানে দেখছিলাম আসলে এখানে কিছু কিছু কাঁকড়া ছিল। আর এই যে আমি সব এইভাবে একটা একটা করে বাছতে বাছতে আমার প্রায় অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই যে আকাশ দিয়েও যাচ্ছে একটা প্লেন, না সরি, এটা প্লেন না, এটা ওকে বলে হেলিকপ্টার। আর এই পাশে আমার যেহেতু দুপুরের রান্নাবান্না কিছুই হয়নি, আমি সবগুলো আর কি এগুলো করতে আমার প্রায় 2 ঘন্টার মতো লেগে গিয়েছে। আর সব মাছগুলো বেছে এপাশে আমি এটাকে কি বলে, কাইতা বলে, আমাদের এখানে তো কাইতাই জানি, আমি জানি না কে কি বলে, আমরা কাইতা বলি। তো এটাকে কেটে নিচ্ছি, এটাকে ভাজি করবো। আর এই পাশে যে কতগুলো মাছ হয়েছে, আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা চড়িয়ে দিচ্ছিলাম, কারণ আমার এখানে অনেকটা দেরি হয়ে গেছে। আর এখানে কিছুটা আমি পাঙ্গাস মাছ নিয়েছিলাম যেটাকে রান্না করব বলে, কিন্তু বিশ্বাস করেন এই মাছগুলো এতগুলো একসাথে রান্না করতে যে এতটা ভেজাল হবে কখনো বুঝতে পারিনি। আর এইদিকে এই মাছগুলোকে প্যাকেট করে নিচ্ছি। এই যে মাছগুলোকে প্যাকেট করে দেখলাম বেশ অনেকগুলোই প্যাকেট হয়েছে, অনেকগুলো বলতে 4টার মতো প্যাকেট হয়েছে। যাক, ভালো হয়েছে। 2 কেজি মাছ 4টা প্যাকেট হয়েছে। আমরা যেহেতু 2টা মানুষ, আরও বেশি করে আর কি, আর একটু কম করে রাখলেও ভালো হতো, কিন্তু মাছটা যেহেতু আমরা সবাই দুজনে অনেক বেশি পছন্দ করি, তাই একটু বেশি বেশি করে রেখেছি। যদি একবার রান্না করলে যদি দুইবারই হয়ে যায়। পরে দেখলাম যে আমি এই মাছগুলো তো বেছেছি, কিন্তু এদিকে দেখি আমার পেঁয়াজ কাটা নেই, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড একটু দেশের বাসায় গেছে, কোনো রকমের পেঁয়াজ কাটা ছিল না। আর এই পাশে দেখছিলাম যে মাছটাকে আর কি, এই যে পাঙ্গাস মাছটাকে আমি ভাজতে দিয়ে ঢাকা দিয়েছিলাম, কারণ পাঙ্গাস মাছ যেহেতু অনেকটা ফুটে তেলের মধ্যে, এই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই পাশে আমি পেঁয়াজগুলো ব্লেন্ডার করতে ভাবলাম যে মাছগুলোকে একটু বেছে রাখি, বেছে তো নিয়েছি, কিন্তু একটু হলুদ লবণ দিয়ে মেখে রাখি। তো এগুলোকে মাখতে মাখতে এই পাশে দেখলাম আমার মাছ, যে মাছটা আমি ভাজতে দিয়েছিলাম একদম কড়ার মধ্যে আটকে গিয়েছে। কোনো রকমভাবে এটাকে আমি ছুটাতে পারছিলাম না, তাও কোনো রকমভাবে। আর দেখুন এক পাশে পুড়েই গিয়েছে, এক হাতে না 2টা কাজ করতে গেলে কাজগুলো একদমই উল্টাপাল্টা হয়ে যায়। তো কি আর করার, যেহেতু পুড়ে গিয়েছে, আমি ভাবছিলাম যে রান্না করলে হয়তো বা খুব একটা খারাপ লাগবে না। আর এই পাশে মাছগুলো মেখে রেখেছি, কিন্তু কাটার একটুও মনে নেই, বেছেছি কিন্তু কাটতে পারিনি আর কি, বুঝতে পারিনি যে এটা কাটতে হবে। পরে দেখলাম না বেশ বড় বড় এটাকে কাটতে আসেই আমার এই মাছটা একদম পুড়ে গিয়েছে। তারপর এই মাছটাকে আমি রান্না করার জন্য সব মশলা একবারে কষিয়ে নিচ্ছিলাম। আমি ভাবছিলাম যে রান্না করলে হয়তো বা খুব একটা খারাপ লাগবে না, কিন্তু বিশ্বাস করেন পরে এই রান্নাটা একদমই খাওয়া যায়নি। মাছের তরকারিটা একদমই তিতা তিতা হয়ে গেছে, কিছুই করার নাই। 2 দিনের রান্না করতে যেয়ে আমার একদিনে আর কি একটা তরকারি একদম নষ্ট হয়ে গেছে। পরে এই মাছটাকে আমি তুলে একটু ডাঁটা শাক দিয়ে রান্না করে ফেলছিলাম, ওই ভিডিওটার ক্লিপটা নেওয়া হয়নি। আর এই পাশে আমি খুব তাড়াহুড়ো করছিলাম, যেহেতু রাতের রান্না। আমি কিন্তু বেশিরভাগ রাতেই রান্না করি, দিনের বেলা খুব একটা পাই না, বাইরের অনেক কাজ থাকে বলে আমি রাতে এসে সব কিছু রান্না ঠিক করে নিই। আর এই তো এই পাশে ছোটো মাছটাও আমি চড়িয়ে দিচ্ছি, আরেক পাশে সব মশলা কষিয়ে। আর মাছটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা একবার ট্রাই করতে পারেন যদি কখনও পান, কিন্তু আসলে দেখলে বোঝা যায় না কোনটা কী মাছ, এটা কিন্তু সবাই আবার চেনে না। যাই হোক, চলুন এইটাকে রান্না করে আমরা আবার অন্য কাজ করি, যেহেতু আমার পাঙ্গাস মাছটা একটু দেখতে হবে কিভাবে কি করা যায়।
তো এই পাশে আমি আরেকটা তরকারি চড়িয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে চিচিঙ্গা ভাজি। তো চিচিঙ্গা ভাজিটাও কিন্তু বেশ মজা হয়েছিল, এটা একদমই জ্বালা জ্বালা ছিল দেখে অনেকটা মজা হয়েছে। আর রাতে এই তো আমার ফাইনালি সব রান্নাবান্না শেষ হয়ে গিয়ে আমি সব কিছু টেবিলে রাখছি। আর কি বলবো, এই তো আমার সারাদিনের রান্না। আর আমি ছাদ থেকে একটু হচ্ছে পুঁই শাকের পাতা উঠিয়েছিলাম, যেটা আমি হচ্ছে ভর্তা খাবো বলে, কিন্তু আর পারিনি এতগুলো কাজের মধ্যে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।